মধ্যপ্রাচ্যে ইরানকে ঠেকানোর পরিকল্পনা আর বোকার স্বর্গে বাস করা একই বিষয়। সামরিক ও প্রতিরক্ষা শক্তিতে অঞ্চল জুড়ে সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে দেশটি, এমনই ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। এদিকে তেহরানের পারমাণবিক ইস্যু নিয়ে চলছে মার্কিন প্রশাসনের তোড়জোড়। ইরান পরমাণু অস্ত্র বানাতে সফল হলে ইসরায়েল পড়বে বিপদে, এমন শঙ্কা থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ষড়যন্ত্রে জড়িত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের সাথে তেহরানের সম্পর্কের বরফ গলাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। তবে বন্ধুত্বের খামে ট্রাম্পের হুঁশিয়ারির বার্তায় রেগে গেলেন খামেনি। অন্যদিকে রাশিয়াও চাইছে ভিন্ন কিছু। সামরিক হামলার হুমকি আর নিষেধাজ্ঞার বুলিতে ইরানকে যখন কোনোভাবেই পরাস্ত করতে পারছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখনই রাশিয়ার দুয়ারে কড়া নাড়েন তিনি। ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে পারমাণবিক ইস্যুতে সমঝোতা করিয়ে দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হস্তক্ষেপ কামনা করেন ট্রাম্প। তবে মস্কোর আশার বাণীতেও শান্ত হতে পারলেন না মার্কিন শাসক। চিঠি লিখলেন খামেনির উদ্দেশ্যে, যা পড়ে রাগান্বিত স্বরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বললেন, বিশ্ববাসীকে ধোঁকা দিতে চায় ট্রাম্প, আমরা সেই ফাঁদে পা দেব না। তারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে নতুন শর্ত জুড়ে দিতে চায়। 12 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি। ট্রাম্পের চিঠি প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। তিনি জানান, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন না করার শর্তে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বার্তাই দিয়েছেন ওই চিঠিতে ট্রাম্প। কিন্তু এই শর্তে রাজি হবেন না খামেনি। মার্কিন প্রশাসন নতুন চুক্তির সাথে রাজনৈতিক শর্ত জুড়ে দিচ্ছে, যা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন রাশিয়ার সর্বোচ্চ এই কূটনীতিক। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 2015 সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের সাথে চুক্তিবদ্ধ হয় ইরান, যার মাধ্যমে পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি হয় ইরান। কিন্তু 2018 সালে তৎকালীন ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলে জটিল সমস্যা শুরু হয়। আবারও পরমাণু অস্ত্র তৈরির দিকেই মনোযোগ দেয় তেহরান। তবে এবারের আলোচনায় মার্কিনী রাজনৈতিক শর্তের বিপরীতে আবারও 2015 সালের ওই পারমাণবিক চুক্তিতে ফিরে যেতে চায় রাশিয়া। এ প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, আমরা পারস্য উপসাগরের পরিস্থিতি ও জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বিষয়ে আলোচনা করছি। আমরা আবারও সেই চুক্তিতে ফিরতে চাই। 12 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। পশ্চিম এশিয়ায় ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের প্রভাব প্রসঙ্গে ল্যাভরভ বলেন, আমি বিশ্বাস করি এই অঞ্চলে ইরানকে পাশ কাটিয়ে অন্য কোনো দেশ প্রভাব বিস্তার করতে পারবে না। এটা অসম্ভব বিষয়। পারমাণবিক ইস্যুতে ইরান বারবার দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি কেবলই শান্তি প্রতিষ্ঠার জন্যই এগিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু পশ্চিমারা এই বিষয়টিকে মানতে নারাজ। সৃজন মাহমুদ, নিউজ 24।